কি বুঝলি? লতা নেই। ও মাই গড, এই মেয়েটা সত্যি মরে গেছে। না না, এই মেয়েটা একটু আগে তো আমাদের পুজোতে হেল্প করছিল, তাই না? ন্যাকামো করছো তুমি? মেয়েটা শেষ হওয়ার আগের মুহূর্তে না তোমার নাম নিয়েছে রিয়ান। ন্যাকামো করছো। মানে কি বলতে চাইছো তুমি? তোমার মাথাটা ঠিক আছে তো বৌদি? বড় বৌমা, এসবের মানে কি? তুমি কেন রিয়ান্সকে দোষারোপ করছো? কারণ বাবা, লতা শেষ মুহূর্তে ঠিক আগে এই রিয়ান্সের নামটাই করেছিল। এই জানোয়ারটা লতার শ্রীলতা হাতি করেছে বাবা। ও গড, এই জন্যই রিয়াংশ অনেকক্ষণ কীর্তনের আসরে ছিল না। কেন 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 বৌদি, কেন তুমি আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছো? কেন? যা কিছু এই বাড়িতে হয় সব রিয়াংশ করেছে। তুমি আমার নামে এরকম মিথ্যে অপবাদ কেন দিচ্ছ বৌদি? কেন? আমি মিথ্যে অপবাদ কাউকে দিই না রিয়াংশ। মেয়েটা শেষ হওয়ার আগের মুহূর্তে না তোমার নামটা নিজের মুখে নিয়েছিল। দিদি ভাই, প্লিজ, যথেষ্ট হয়েছে। তুমি সবসময় সবকিছুতে কেন রিয়াংশেরই দোষ থাকো বলো তো? না না, সিরিয়াসলি, যেদিন থেকে ওই বাড়িতে এসেছে তুমি কোনো না কোনো ভাবে ওকে অপদস্থ করার চেষ্টা করো। এই যে রষ্টি কিডন্যাপ হলো, তখনও তুমি রিয়াংশকেই দোষী প্রমাণ করার চেষ্টা করলে, যে সেটা করতে পারলে না। এখন তুমি এই নোংরা অপবাদ তো ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ দিদি ভাই, আমি মানছি নিশ্চয়ই তুমি আমার জন্য অনেক করেছো। তুমি না থাকলে আমি এই বাড়িতে ফিরে আসতে পারতাম না, কিন্তু তুমি দিনের পর দিন আমার ভাইয়ের প্রতি অন্যায় করে যাবে, সেটা আমি সহ্য করব না। তুই সহ্য করবি কি করবি না সেটা তোর ব্যাপার। আমি এটা কখনো সহ্য করতে পারবো না। আর মনে রাখিস, যতবার আমি কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিছু প্রমাণ করার চেষ্টা করেছি, বারবার এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করেনি। কিন্তু শেষমেশ আমার বলা প্রত্যেকটা কথা সত্যি হয়েছে, আর সেটা সবাই মেনেছে। এটাও সত্যি, তোর এই জঘন্য ভাইটাই, জানোয়ার ভাইটাই অপরাধ করেছে। ওকে এই শাস্তি পেতে হবে। হ্যাঁ, সে তো হবেই, সে তো হবেই। নিজেকে ঠিক প্রমাণ করার জন্য আর অন্যকে ভুল প্রমাণ করার জন্য তুমি তো সবটাকে থেকে সাজিয়ে নাও বৌদি, তাই না? মুখ সামলে কথা বলো। কেন দাদা, কেন মুখ সামলে কথা বলবে রিয়াংশ? ও তো আর শুধু আমার ভাই নয়, ও তো এই বাড়ির জামাইও। আর ওর দিকে আঙুল তোলার আগে সবার চারবার ভাবা উচিত। এতে ভাবার কি আছে? লতা শেষ মুহূর্তে না এই জানোয়ারটার নাম নিজের মুখে নিয়েছে। রিয়াংশের নাম নিজের মুখে নিয়েছিল। প্লিজ একটু শান্ত হও বড় বৌমা। জানবে, বাড়ির জামাইয়ের দিকে আঙুল তোলার আগে চারবার ভাবতে হয়। যখন তখন এভাবে অপবাদ দেওয়া যায় না। আর রষ্টি, তুমিও মুখে কুলো পেটে আছো। হ্যাঁ, তুমি সবাইকে বলতে পারছো না সত্যিটা কি? তুমি তো জানো তোমার স্বামী কেমন। না, পারছি না। রিয়াংশ সব কিছু করতে পারে। মেয়ে মরে পড়ে আছে আমাদের বাড়ির ভেতর। সবাই মিলে অশান্তি না করে পুলিশকে ইনফর্ম করো প্লিজ। ঋষি, আবার পুলিশকে কিসের জন্য জানাতে হবে? মানে মানে কি বলছো? লতার মৃত্যুটা তো স্বাভাবিক নয়। লতা এইভাবে এখানে মরে পড়ে আছে, মানে এটা তোমাকে আমি বোঝাতে হবে। এটা তো অবাক লাগছে আমার ভেবে। তোমায় বোঝাবো কেন? মানে পুলিশকে তো খবর দিতে হবে এটা অস্বাভাবিক মৃত্যুর জন্য। আরে আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেল?
এই সিংহরায় বাড়িতে আবার পুলিশ আসবে? এই কদিন আগে সোহাগের বিষয়টা ঘটেছে, ওকে আমরা অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এখন পুলিশ এলে এই খবরটা 5 কান হতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। আর ওই বৈভব মিত্র, ও কিন্তু শেয়ালের মতো ওত পেতে আছে, এই খবরটাকে নিয়ে না একবারে ভাইরাল করে দেবে। বাবা, কেচ্ছার ভয় একটা সত্যিকে আপনি চাপা দিতে পারেন না। রিয়াংশ অপরাধ করেছে, ওকে শাস্তি পেতে হবে। বৌদি, শাস্তির প্রসঙ্গ তো পরে আসছে, রিয়াংশ খুন করেছে কিনা সেটা আগে প্রমাণ হোক। জামাই দাদা, তুমি এই কথাটা বলছো? বড় বৌদি তুহিন তো ঠিকই বলেছে। ও আসলে কি বলতো, তোমার মতন নয়, কিছু না জেনে না বুঝে আগে থেকেই কাউকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় না তুহিন। ওটা তোমার স্বভাব, আমার বা তুহিনের নয়। কিন্তু রাইমা, কিভাবে কথা বলছিস তুই? ঠিকই তো বলছি। কি ভুলটা বলেছি বড়দা ভাই? আমরা তো সবাই চাই লতার সাথে যে এরকম অন্যায় করেছে তার শাস্তি হোক, কিন্তু তাই বলে তো এটা নয় যে বড় বৌদির যাকে পছন্দ হবে তাকেই একেবারে দোষী বানিয়ে ফাঁসিয়ে দেবে। পুলিশ এক্ষুনি আসছে। পুলিশ আসা অব্দি বডিকে কেউ টাচ করবে না, আর এই বাড়ি থেকে কেউ বেরোবে না। কীর্তনিয়ারা ওরা চলে যেতে পারে। না 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 না, যেভাবেই হোক কোনো রকম ক্লু রাখা চলবে না। এই কেসে ধরা পড়া যাবে না রিয়াংশ। আচ্ছা, আপনারা বলুন তো, ভিকটিমকে কে প্রথম দেখেছিল? আমি দেখেছি স্যার, আমি দেখেছি। ভিকটিমের নাম, আপনাদের বাড়িতে কি কারণে এসেছিল, আর সকাল থেকে কি কি ঘটেছে সমস্ত আমাকে বলুন। স্যার, ওর নাম লতা। ও অনেক দিন ধরে আমাদের বাড়িতে কাজ করত। তুই যা, একটু শরবত বানিয়ে নিয়ে, আর জলও লাগবে। হ্যাঁ, যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। লতা, আর তারপর যখন ওকে আমি দেখলাম, তখন আমি বুঝতে পারলাম ওর ওপর শারীরিক নির্যাতন হয়েছে। আরো নিঃশ্বাস ত্যাগ করার আগে যে ওর সাথে জঘন্য কাজটা করেছে তার নামটা নিজের মুখে বলেছিল। আচ্ছা, কে সে? চেনা কেউ? রিয়াংশ। দিদি ভাই, এক্সকিউজ মি অফিসার, এদিকে এসো। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, একটা কাজের মেয়ে, সে মুহূর্তে মুহূর্তে কি বলেছে, তুমি কি শুনেছো? এগুলো কি বলছো অফিসারের সামনে? যেটা সত্যি আমি সেটাই বলছি, যা নিজের কানে স্পষ্টভাবে শুনেছিস আমি সেটাই বলেছি। চুপ করো তুমি দিদি ভাই, প্লিজ। এটা হতে পারে না, আমি মানি না। কিছু না জেনে, কিছু না বুঝে এত বড় একটা ক্রাইমের দায় তুমি আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে বলো? এত কিছুর পরে তোর প্রমাণ চাই? ছোট একটা মেয়ে মরার মুখে, যার সাথে সব থেকে জঘন্য কাজ হয়েছে, সে যখন নিজের মুখে অপরাধীর নাম বলেছে, তারপরেও তোর প্রমাণ চাই? হ্যাঁ, চাইছি প্রমাণ, কারণ কোর্টও প্রমাণ চাইবে, আইনও প্রমাণ চাইবে। তুমি যখন যা খুশি করতে পারো না, মগের মুল্লুক নয় এটা। বাবা, আপনি কি প্লিজ কিছু বলবেন? দিদিভাই এ বাড়িতে যখন ইচ্ছে হচ্ছে, যা ইচ্ছে হচ্ছে করছে, বলছে। এটা দিনের পর দিন চলতে পারে না। আপনি প্লিজ কিছু বলুন। থামুন, আপনারা নিজেদের মধ্যে অকারণে ঝামেলা করবেন না। কিছু রুটিন কোয়েশ্চেন থাকে, আমাদের করতেই হয়। আর ম্যাডাম যখন এত জোর দিয়ে বলছেন, আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখবই। আর উনি যদি দোষ না করে থাকেন,
তাহলে তো কোনো কিছু বলার নেই। দেখুন, বডি তো পোস্টমর্টমে যাবেই, আর সিমেন্ট টেস্টও হবে। আমরা রিয়ান্স বাবুর থেকে সিমেন্ট স্যাম্পল নিয়ে ম্যাচ করে দেখব, আর যদি সত্যি ধর্ষণ হয়ে থাকে আর রিয়ান্স বাবু অপরাধী কিনা সেটা তো সিমেন্ট টেস্ট করলে জানা যাবে। আপনি কি বলছেন অফিসার? আপনি এই মহিলার কথা শুনে আমার ভাইকে হ্যারাস করবেন? এতে আপনার ভাইয়ের উপকার হবে ম্যাডাম, কারণ আপনি তো বলছেন আপনার ভাই কিছু করেননি, আর সেটা তো সবার কাছে প্রমাণ হয়ে যাবে। আর দেখুন, এখন আমাদের বেরাতে হবে, বডিটা তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠাতে হবে। আর রিয়ান্স বাবু, আপনাকে আমাদের সাথে যেতে হবে। না না না, আমি যাবো না। ইয়ার কি হচ্ছে নাকি? বৌদি, বৌদি কি করছো নাকি? আমি মানছি তোমার আমার উপর অনেক রাগ, কিন্তু এই আঙ্কেল, আঙ্কেল প্লিজ কিছু করুন, প্লিজ 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 কিছু করুন। আস্তে আস্তে, তুমি শান্ত হও, আমি দেখছি। অফিসার, আমার মনে হচ্ছে যে আমার বড় বৌমা কিছু একটা ভুল শুনেছে। হ্যাঁ, রিয়ান্স এবাড়ির জামাই, ও খুব ভালো ছেলে। না না বাবা, আমি কিন্তু শুনতে ভুল করিনি। আপনি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছেন না? নেউলি দাঁড়াও, তোমার আপত্তিটা কিসের? যদি অফিসার রিয়ান্সকে ওখানে নিয়ে যেতে চায় তাতে তুমি আপত্তি করছো কেন? কেন শুধু শুধু ঝামেলা করছো মেহুলি? একটা অভিযোগ উঠেছে, পুলিশ সেটা খতিয়ে দেখবে, দ্যাটস ইট। কিন্তু দারুণ যুক্তি। এই আলো সিংহ রায় কারোর নাম নিল আর অমনি সে অভিযুক্ত হয়ে গেল। আমরা এবার বেরাবো, বডিটা তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠাতে হবে। রিয়ান্স বাবু, আপনাকে আমাদের সাথে বেরোতে হবে ল্যাবে। প্লিজ চলুন আমাদের সাথে, প্লিজ। অফিসার, অফিসার প্লিজ নিয়ে যাবেন না ভাই। বড় বৌমা, এটা কি করলে তুমি? একটা কাজের মেয়ে সর্বনাশ হয়েছে, তারপর সে মারা গেছে, তারপর পুলিশ তদন্ত করতে এসেছে, আর তুমি বাড়ির জামাইয়ের দিকে আঙুল তুলে দিলে কেন? আপনি কি বলছেন? ও অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি ওকে শাস্তি দেবেন না? চুপ করো, তোমার এই বড় বড় লেকচার আমি একদম শুনতে চাই না। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো? আমাদের বাড়ির জামাইয়ের গায়ে যদি কলঙ্কের দাগ লাগে তাহলে কি ভেবেছে আমাদের এই গোটা সিংহ রায় পরিবারের গায়ে লাগবে না? অদ্ভুত তো বাবা, যে মানুষটা অন্যায় করেছে, এত বড় একটা অপরাধ করেছে, তাকে নিজের পরিবারের অংশ ভাবতে আপনার সম্মানে বাজছে না? এই তুমি আর সম্মান অসম্মান নিয়ে কথা বলো না, হ্যাঁ? আর শোনো, নীতি আঁকড়ে থেকে নিজেদের সম্মানকে বলি দিয়ে যারা হাততালি কুড়োয়, অন্তত উদয়ন সিংহ রায় তাদের মধ্যে পড়ে না। বাবা, তখন থেকে বৌদি ভাইকে যা নয় তাই বলে যাচ্ছ, কেন বলছো? আজকে বৌদি ভাই কারোর কোনো দোষ ছাড়া কখনো কারোর দিকে আঙুল তোলে না। আমি বলছি, রিয়ান্স যদি কিছু না করে থাকে তাহলে তো এই পরীক্ষার পরেই ওর গায়ের থেকে সমস্ত কালির দাগ উঠে যাবে, আর এই পরিবারের উপর থেকেও, তাই না? আর বাবা, তুমি অ্যাটলিস্ট বৌদি ভাইয়ের নামে এটা বলো না যে বৌদি ভাই এই পরিবারের মান সম্মান নিয়ে কিছু ভাবে না। এই যে আমি আজকে তোমাদের সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই মহিলার জন্য। যখন ওই কিডন্যাপাররা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেল, ধরো যদি আমার সাথে ছোট বড় কিছু হয়ে যেত, কোথায় থাকতো তোমাদের মান সম্মান, আমার মান সম্মান? তাহলে আজকে তোমাদের মুখে এই কথাটা মানায় না যে বৌদি ভাই এই পরিবারের মান সম্মান নিয়ে কিছু ভাবে না। বেশ, এ বাড়িতে যখন আমার কথার কোনো দাম নেই, তখন তোমরা যা ভালো মনে হয় করো। বাবা, আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু রিয়ান্স যে জঘন্য অপরাধটা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে।
সিমেন্ট টেস্টের রিপোর্টটা কালকে বেরিয়ে আসবে, ধরা পড়ে যাবো তো। কি করবে এবার? কি করবো? শেষ এই শেষ, তুই চুপ করে বসে আছিস কেন? কিছু তো একটা কর, কিছু তো একটা বল। আরে কি রে প্লিজ চুপ করে থাকিস, কিছু একটা বল প্লিজ। আবার লজ্জা করছে না তোর? হ্যাঁ, লজ্জা করছে না? দেখ আমার দিকে, বারণ করেছিলাম তোকে পই পই করে বারণ করেছিলাম ওই লতার পেছনে যাস না, একটা কাজের মেয়ে ছিল। ঘৃণা করলো না তোর? আমার দিকে দেখা ঘৃণা করলো না তোর? ওই কাজের মেয়েকে হাত দিতে দৌড়া যাবে চোখের সামনে থেকে। আমার না যা অসহ্যকর লাগছে, তুই তখন থেকে এক কথা বলে যাচ্ছিস, কাজের মেয়েকে কি করলি এই করেছিস। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে প্লিজ, এবার সবটা ঠিক করে দে। না মানে তুই কি চাস? আমি পুলিশের কাছে ধরা পড়ে যাই? তুই সেটাই চাস? তুই বল না, তুই সেটাই চাস? রিয়ান্স প্লিজ 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 কিছু একটা কর প্লিজ। তোকে আমার ইচ্ছা করছে পুলিশের হাতে ধরিয়ে দিই। নির্লজ্জ বেহায়া ছেলে একটা, নরকের কীট তুই। তুই ছাড়া কে আছে? আমাকে কে বাঁচাবে? আমি ছাড়া কে আছে? একদম ন্যাকামি করবি না তুই আমার সাথে, তোকে খুব ভালো করে চেনা আছে আমার। রিয়াজ, আমার মাথাটা আর গরম করাস না, এখন যা এখান থেকে। আমার পক্ষে যতটা সম্ভব আমি করবো, তুই এখন যা। ছি ছি, ছোট, তুই এখন ওকে বাঁচানোর চেষ্টা করছিস। কি বলছো দিদি ভাই? তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না, কি নিয়ে কথা বলছো? কিচ্ছু বুঝতে পারছিস না? না বুঝতে পারছিস না? আমি নিজের কানে স্পষ্ট শুনেছি রিয়ান্স যে দোষ করেছে, ও ওটা নিজের মুখে স্বীকার করলো। তো দিদি ভাই শোনো, তোমার মাথাটা না সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে। কি শুনেছো তুমি? আমি সবটা ঠিক শুনেছি। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না। তুই তো একটা মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল, তারপরে ওকে বাঁচাচ্ছিস কারণ ও তোর ভাই বলে? দিদি ভাই, ওরকম কোনো ব্যাপার নয়। শোনো, তোমার এই সারাক্ষণ এই ভুল ধারণা আমার ভাইয়ের এগেন্স্ট, এটা বন্ধ করো। আর যতই যা হোক, আমার এবং আমার ভাইয়ের একটা স্ট্যান্ডার্ড আছে। একটা কাজের মেয়ের সঙ্গে কিছু করা তো দূরের কথা, গায়ে হাত দিতেও ভাববে না, ওর ঘেন্না করবে। যত ঘেন্না করবে না? আমি তো জানি সত্যিটা কি। শোন ছোট, আজ বাড়িতে মায়ের পুজো হয়েছে। মায়ের পুজোর দিন একটা মেয়ের সর্বনাশ হয়ে গেছে, মেয়েটা শেষ হয়ে গেছে, মেয়েটা আর ফিরে আসবে না। মা কিন্তু এটা সহ্য করবে না। মা সবটা দেখেছে, নিয়ে শাস্তি দেবে। আর তুই যতই ওকে আড়াল করার চেষ্টা করিস না কেন, পারবি না। সত্যিটা ঢাকতে পারবি না তুই। হাজার চেষ্টা করলো তোর এই জানোয়ার ভাইটাকে বাঁচাতে পারবি না, কিছুতেই পারবি না। হয়েছে শান্তি এবার? তুমি আমাকে যা বলবে আমি তাই করবো বড় বৌদি। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি, পারলে আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। সব কথা বলতে নেই। তোকে নতুন জীবন দিতে গিয়ে তোর প্রাণটাই যে চলে গেল রে রতা। ভালো বলছি, তুমি চেঞ্জ করবে না?
আলো, আমার দোষ অগ্নিদেব, আমি দোষ করেছি। আমি তো জোর করে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এলাম। ও যদি বাইরে থাকতো, বেঁচে থাকতো, আত্মাকেই থাকতো, কিন্তু বেঁচে থাকতো। এ বাড়িতে এনে আমি তোকে মেরে দিলাম, আমি মেরে ফেললাম মেয়েটাকে। না আলো, তুমি দোষী নও। তুমি ভালো করে ভেবে দেখো, এই ঘটনাটা অন্য কোথাও ঘটতে পারতো, যে কোনো কোথাও ঘটতে পারতো। অগ্নিদেব, আমি ওকে এই বাড়িতে নিয়ে এলাম আর আমি ওকে মেরে ফেললাম। আলো, তুমি আমার কথাটা শোনো। আলো, তোমার কোনো দোষ নেই। তুমি কেন দোষী হতে যাবে আলো এই গোটা ঘটনায়? এই ঘটনাটা জাস্ট ঘটেছে, এটা একটা দুর্ঘটনা। আলো, আমি মেয়েটাকে বাড়িতে জোর করে নিয়ে এলাম। ভালোই তো ছিল বাড়ির বাইরে। অগ্নিদেব, আমি যখন ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম তখন ওর নিরাপত্তার দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব আমার ছিল। আমি মেয়েটাকে জোর করে বাড়িতে নিয়ে এলাম। আমি তো ভুলেই গেছিলাম এই বাড়িতে রিয়াংশের মতন একটা দস্যু রয়েছে। আমি মেয়েটাকে রক্ষা করতে পারলাম না, সব দোষ আমার। আমি দোষী, আমি দোষ করেছি ঠাকুর, আমি দোষী। তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। তুমি দোষী নও আলো। যে অপরাধটা তুমি করোনি তার জন্য তুমি কেন অপরাধী হতে যাবে? যে আসল অপরাধী সে শাস্তি পাবে, অন্য কেউ দায়ী। আমি তোমায় কথা দিচ্ছি আলো, রিয়াংশ যদি এই কাজ করে থাকে, রিয়াংশের জন্য যদি লটারি অবস্থা হয়ে থাকে, আমি তোমায় কথা দিচ্ছি আমি রিয়াংশকে ছাড়বো না। ও শেষ দেখে আমি ছাড়বো। শুধু প্রমাণটুকু আসতে দাও, ওইটুকু সময় অপেক্ষা করো আলো, একটু ধৈর্য ধরো। যদি প্রমাণটা হাতে আসে তারপর তুমি দেখো আমি রিয়াংশের কি হাল করি। তারপর আমি রিয়াংশের শেষ দেখে ছাড়বো আলো, প্রমিস। হ্যাঁ অগ্নিদেব, অপরাধীর শাস্তি না পাওয়া অবধি আমার শান্তি নেই।